শুদ্ধ পানির নামে অবিশুদ্ধ পানি বাজারজাত করায় রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সরাসরি জেল হাজতে পাঠিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করে এসব প্রতিষ্ঠানকে ঠেকাতে না পারায় সরাসরি জেল হাজতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আদালত। জিয়া খানের রিপোর্ট। পানির অপর নাম জীবন, আবার এই পানি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। রাস্তাঘাটে চলার সময় প্রায় সব মানুষই পয়সা খরচ করে কিনে খায় বিশুদ্ধ নামধারী এই মিনারেল ওয়াটার। কিন্তু এই পানি কতটা জীবাণুমুক্ত? কোম্পানি দিচ্ছে, এখন তো আমরা জানি যে জীবাণুমুক্ত, এখন ওরা কি করে তা তো আমরা জানি না। বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত বাড্ডার পশ্চিম মেরুলের ওএস পিওর ড্রিঙ্কিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখতে পায় মিনারেল ওয়াটারের নামে নোংরা পরিবেশে পাইপ দিয়ে ওয়াসার পানি সরাসরি ভর্তি করা হচ্ছে জারে। মানা হয়নি পানি বিশুদ্ধকরণের কোনো নিয়ম। পানি ট্রিটমেন্ট করার জন্য মিনিমাম যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের যে ইউনিটটা থাকা দরকার, ওইটা সে ইনএক্টিভ অবস্থায় রেখে দিয়েছে। রিভার্স অসমোসিস প্রজেক্ট থাকা দরকার, ইউনিট রিভার্স অসমোসিস নাই। তারপরে কার্বন ফিল্টার, স্যান্ড ফিল্টার, সফটনার থাকার কথা, এগুলো সে ইউজ করতেছে না। জীবাণুযুক্ত এইসব পানি রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকারও করেন প্রতিষ্ঠানটির মালিক। এইখান থেকে ওয়াসার থেকে এখানে এই যে ফিল্টারগুলো আছে এখান দিয়ে বারবার পার পাওয়া এইসব অসাধু ব্যবসায়ীদের ঠেকাতে এবার কঠোর আইন প্রয়োগের কথা জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেহেতু অর্থদণ্ড দেওয়ার পরে তারা এই পুনরায় আবার অর্থদণ্ড প্রদান করে, আবার তারা এসে আরও বড় আকারে ক্রাইম করে এবং আরও তাদের যে জরিমানা বা অর্থদণ্ড দিয়েছে এটা পুষিয়ে ফেলার জন্য তারা অনেক বেশি পানি বাজারে বিক্রি করে। তো এই জন্য আদালত এখন থেকে এই পানির ইয়ার উপরে একটু কঠোর শাস্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পানি বিশুদ্ধকরণের নিয়ম না মানায় ওএস পিওর ড্রিঙ্কিং ওয়াটারের মালিক ওয়ালিউল্লাহকে 6 মাস ও কল্যাণপুরে নুহা ফুডস অ্যান্ড কেমিক্যালসের ম্যানেজার সেন্টু হাসানকে 2 মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জিয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।